হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাট্রিক্স ইগনাইট ইউর মাইন্ড। আজ আমরা BMD 60 সিরিজের 14th নম্বর লেসন নিয়ে আলোচনা করতে চলেছি, যাতে থাকতে চলেছি কি ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টসের NTA টেস্টের কিছু কোয়েশ্চেন্স অ্যান্ড তাদের ডিটেলড সলিউশনস। বাট বিফোর উই বিগিন, অ্যাজ ওয়েল যারা যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছো তারা কী করতে হবে না, সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে। ওকে, লেটস গো। ফার্স্ট কোয়েশ্চেনটার দিকে যাওয়া যাক। ফার্স্ট কোয়েশ্চেনটা কী বলা আছে না, এটা টেস্ট নাম্বার 1, NTA টেস্ট 1-এর কোয়েশ্চেন। কী বলা আছে, ইফ এ ইজ এ ম্যাট্রিক্স 1 0 0 এরকম দেওয়া আছে, I ইকুয়ালস টু আইডেন্টিটি ম্যাট্রিক্স 3x3 অ্যান্ড A ইনভার্স ইকুয়ালস টু 1/6 A স্কোয়ার প্লাস CA প্লাস D, দেন দ্য সাম অফ দ্য ভ্যালুজ অফ C অ্যান্ড D ইজ। মানে আমাকে একখানা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনটা কি না স্যার, সেই ইকুয়েশনটা হচ্ছে A ইনভার্স ইকুয়ালস টু 1/6 ইন্টু A স্কোয়ার প্লাস CA প্লাস D। এবার এখান থেকে কি বের করতে বলেছে না, এখান থেকে বের করতে বলেছে হোয়াট ইজ C, হোয়াট ইজ D। দু তিন রকম প্রসেস আছে। ফার্স্ট প্রসেসটা কি না, বোথ সাইডে আমি A মাল্টিপল করে দিলাম, A ইনভার্স ইকুয়ালস টু 1/6 ইন্টু A কিউব প্লাস CA স্কোয়ার প্লাস DA, এটা একটা। তাহলে এখান থেকে A ইনভার্স ইকুয়ালস টু কি স্যার, এটার ভ্যালু I ইকুয়ালস টু 1/6 ইন্টু A কিউব প্লাস CA স্কোয়ার প্লাস DA, এটা একটা। তাহলে এখান থেকে কী হবে স্যার, A কিউব প্লাস CA স্কোয়ার প্লাস DA দ্যাট ইজ ইকুয়ালস টু 6I, এটা একটা প্রসেসর। আরেকখানা কী প্রসেসর না, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনস থেকে আমরা এখান থেকে কিছু বের করতে পারি। কীভাবে বের করতে পারি, যদি আমরা এখান থেকে A মাইনাস xi যদি বের করি ডিটারমিনেন্ট, তাহলে তার ভ্যালু কত হবে, মানে ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুয়েশন A ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু আমি যদি 0 করে দিই তাহলে কী হয় না স্যার, 1 মাইনাস x 0 0, আর কী ছিল স্যার, ছিল স্যার হচ্ছে 0 1 মাইনাস x মাইনাস 2, আর একটা 0 1 4 মাইনাস x দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কী হবে স্যার, 1 মাইনাস এক্স দিয়ে বিস্তৃতি করে দিলাম। 1 মাইনাস এক্স কেন না, এই কলাম দিয়ে এই রো দিয়ে বিস্তৃতি করে দিলাম। ফার্স্ট রো ইন্টু ভেতরে কী থাকবে স্যার, 1 মাইনাস এক্স ইন্টু 4 মাইনাস এক্স মাইনাস 1 আছে প্লাস 2, ঠিক আছে, ইকুয়ালস টু কী হচ্ছে স্যার 0। তাহলে এখান থেকে কী পাবো স্যার, 1 মাইনাস এক্স ইন্টু এখান থেকে আসবে 4 মাইনাস এক্স মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস টু 0। স্যার এখান থেকে মাল্টিপল করলে কত আসবে স্যার, 4 মাইনাস এক্স তো থাকবেই, মাইনাস 4x থাকবে, মাইনাস প্লাস এক্স স্কোয়ার থাকলো, প্লাস 2 থাকলো, আর কী হবে স্যার না, আর হয়ে যাবে মাইনাস 4x মাইনাস এক্স মাইনাস প্লাস এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2x দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কী হলো স্যার, মাইনাস উড়িয়ে দিলাম সবগুলো, সব মাইনাস উড়িয়ে দিলে কত, এক্স কিউব মাইনাস এদিকে কত হবে প্লাস মাইনাস দুটো 6x স্কোয়ার আর 4x স্কোয়ার 6x স্কোয়ার, তাহলে মাইনাস 6x স্কোয়ার প্লাস কী হবে স্যার, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 11x 4 4 8 9 10 11 x, আর কী হচ্ছে স্যার, আর ইকুয়ালস টু মাইনাস 6 দ্যাট ইজ ইকুয়ালস টু 0 আসছে। তাহলে ক্যালে হ্যামিল্টন থিওরি কী বলছে না, এটা যদি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন হয়, একে আমি লিখতে পারি A কিউব মাইনাস 6A স্কোয়ার প্লাস 11A মাইনাস 6I দ্যাট ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। এটাই কি স্যার, এটাই এই ইকুয়েশনটা এসে গেছে স্যার, A কিউব প্লাস 6CA স্কোয়ার প্লাস DA মাইনাস 6I দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কম্পেয়ার করলে C এর ভ্যালু কত আসবে স্যার, দ্য C আসবে মাইনাস 6 অ্যান্ড D কি আসবে স্যার না, D আসবে 11। এটা যদি বুঝতে পেরেছ তাহলে খুবই ভালো কথা, যদি না বুঝতে পেরে থাকো তাহলে আরেকটা বার দেখে নাও, দেখবে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ম্যাট্রিক্স ডিটারমিনেন্টটা কি না, এটা ক্লাস 12-এর ক্ষেত্রে এটা খুব ভাইটাল একখানা চ্যাপ্টার, ঠিক আছে। ভাইটাল চ্যাপ্টার কী সেন্সে না, এই চ্যাপ্টারটা থেকে তোমরা যখন প্র্যাকটিস করবে দেখবে কত ইজিলি তোমরা ম্যাথগুলো করে নিতে পারছো। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 2 কী বলা আছে, বলা আছে এ দেওয়া আছে এ ম্যাট্রিক্স একটা, বি এ ম্যাট্রিক্স, দেন ডেট এ অ্যাডজয়েন্ট এ ইনভার্স ইজ ইকুয়ালস টু, এটা কী হবে, 0 হবে 3x3 না বি হবে না সি হবে না ডি হবে, অপশন 4টে দেওয়া আছে। তাহলে কি করতে হবে না, আমাকে যেটা দেওয়া আছে, আমাকে দেওয়া আছে কি না স্যার, ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইনভার্স দেওয়া আছে,
এটার ভ্যালু বের করতে বলেছে। তাহলে এটা কি করে করব না, আমরা একটা জিনিস জানি, যদি এ ইনভার্স ইন্টু অ্যাডজয়েন্ট এ ইনভার্স দ্যাট ইজ ইকুয়ালস টু কী হয় না স্যার ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স ইন্টু i3, এটা লেখা যেতে পারে। তাহলে এখান থেকে কি লেখা যেতে পারে স্যার না, এখান থেকে লেখা যেতে পারে বোথ সাইডে এ দিয়ে মাল্টিপল করছি, এ ইনভার্স অ্যাডজয়েন্ট এ ইনভার্স, এরকম যে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের যে প্রপার্টিগুলো আছে সেগুলো আমার যে ভিডিওটা দেওয়া আছে সেখানে খুব ডিটেলসে আমি ইলাবোরেটলি বুঝিয়েছি। ওইখান থেকে প্রপার্টিগুলো তোমরা কালেক্ট করো, খাতায় নোট করো, নোট করে দেখবে, প্র্যাকটিস করো। তাহলে এটা এ ইনভার্স বোথ সাইড এ মাল্টিপল হলো, i3 যা ছিল থাকলো। তাহলে এখান থেকে কি পাবো স্যার না স্যার এ ইনভার্স ইকুয়ালস টু হচ্ছে আই বোথ সাইডে উড়ে গেল। তাহলে এখান থেকে হচ্ছে অ্যাডজয়েন্ট এ ইনভার্স এ ডি যে এ ইনভার্স দ্যাট ইজ ইকুয়ালস টু এ ইনভার্স ইন্টু এ। তাহলে ওখান থেকে কি পাবো স্যার এই ইনভার্সটা যদি ওদিকে গুণ হয়ে যায় তাহলে ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইনভার্স দ্যাট ইজ ইকুয়ালস টু এ। এই প্রপার্টিটা আমি নিজে করেছি, আমার এখনও মনে আছে। এই প্রপার্টিটা ডিরেক্টলি তুমি এখানে অ্যাপ্লাই করে দিতে পারতে, এটা ইকুয়ালস টু এ হয়। তাহলে কোন ভ্যালুটা না 1 - 2 3, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই যে এই জিনিসগুলো যখন লেসনগুলো করাই তখন যদি মন দিয়ে করে থাকো তাহলে দেখবে এই যেইর কিছু কিছু কোশ্চেন আছে এরকম 30 সেকেন্ডসের মধ্যে তুমি ক্লিয়ার করে নিতে পারবে। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। কী বলা আছে, এনটিএ টেস্ট নাম্বার 03 সিঙ্গল চয়েস কোশ্চেন, ইফ ডেল্টা আর ইকুয়ালস টু 2r - 1/m², এটা একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে। দেন দ্য ভ্যালু অফ সামেশন অফ r ইকুয়ালস টু 0 to m ডেল্টা ইকুয়ালস টু, তাহলে কী দেওয়া আছে না ডেল্টা আর দেওয়া আছে। তাহলে সামেশন অফ r ইকুয়ালস টু 0 to m ডেল্টা আর যদি চেঞ্জ করি তাহলে কী হবে, কোনটার ক্ষেত্রে হবে, খালি আরগুলোর ক্ষেত্রে ভ্যালু চেঞ্জ হবে। তাহলে এটার ক্ষেত্রে সামেশন অফ r ইকুয়ালস টু 0 থেকে m ইন্টু ব্র্যাকেটের ভেতরে কী হচ্ছে স্যার, এখানে ব্র্যাকেটের ভেতরে হচ্ছে 2r - 1 যেটা দেওয়া আছে সেটাই হলো। আচ্ছা এরপরে কী হবে না সামেশন অফ r ইকুয়ালস টু 0 থেকে m, আচ্ছা mcr, সামেশন অফ r ইকুয়ালস টু 0 থেকে m, এটার ভ্যালু কত হচ্ছে স্যার 1। r ইকুয়ালস টু 0 থেকে m কতগুলো টার্ম আছে না স্যার m+1 খানা টার্ম আছে। এটা যদি না বুঝতে পারো তাহলে কোনো অসুবিধা নেই। 0 1 2 এর মধ্যে কটা টার্ম আছে স্যার 3খানা। দেখো লাস্ট টার্ম যেটা তার থেকে +1 কেন না 0টাকে কাউন্ট করতে হচ্ছে। আচ্ছা এরপরে কি না স্যার m² - 1 ছিল, 2m ছিল, আর কি ছিল স্যার m+1 ছিল। এখানে কি ছিল স্যার sin² m² ছিল, এখানে কি ছিল না স্যার sin² m ছিল, আর এখানে কি ছিল না স্যার sin² m+1 ছিল। স্যার তাহলে এখান থেকে ভ্যালু কি আসবে স্যার, এখান থেকে ভ্যালু আসছে, এটার ভ্যালু হবে হচ্ছে কত না m² - 1, এটার ভ্যালু হয়ে যাচ্ছে। আমরা কি জানি mcr হচ্ছে r ইকুয়ালস টু 0 থেকে m কী হয় না স্যার 2m হয় ইন্টু m, আচ্ছা প্লাস m+1 হচ্ছে। আচ্ছা এখানে কী দেওয়া ছিল স্যার m² - 1 2m m+1, আর নিচে কী ছিল স্যার sin² m², আর কি ছিল না sin² m ছিল, আর কি ছিল না স্যার sin² m+1 ছিল। ঠিক আছে, ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। তাহলে দুটো রো যদি আইডেন্টিক্যাল হয়ে যায়, একই হয়ে যায়, তাহলে তার ভ্যালু কত হয় স্যার 0 হয়। তাহলে অপশন কোনটা, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোন কোয়েশ্চেন না কোয়েশ্চেন নাম্বার 4 বলা আছে দ্য পসিবল ভ্যালুজ অফ সেক্টর কে সাচ দ্যাট দ্য ম্যাট্রিক্স এ ইনভার্স মাইনাস কে আই ইজ এ সিঙ্গুলার ওয়্যার এ ইকুয়ালস টু 1 0 1 0 2 0 2 1 0। আর কী দেওয়া আছে না কে এর কোন পসিবল ভ্যালুটা এটার জন্য হবে। আচ্ছা আমরা একখানা জিনিস যদি আমরা এরকম বলি, ধরো এ ইনভার্স সিঙ্গুলার হতে হবে, ঠিক আছে। সিঙ্গুলার হওয়ার প্রপার্টি কী ছিল স্যার এ ইনভার্স মাইনাস কে আই, এটা সিঙ্গুলার হতে গেলে কি এর ডেড ভ্যালু কী হবে স্যার, এটা ডেড ভ্যালু 0 আসবে। তাহলে বোথ সাইডে হচ্ছে ডিটারমিনেন্ট এ দিয়ে মাল্টিপল করছি, ডিটারমিনেন্ট এ ইন্টু এ ইনভার্স মাইনাস কে আই দ্যাট ইজ ইকুয়ালস টু কত 0। তাহলে এখান থেকে এ ইন্টু এ ইনভার্স কত হলো স্যার আই মাইনাস কত হচ্ছে স্যার কে এ দ্যাট ইজ ইকুয়ালস টু, ও এটা আইটার ওপর দিয়ে চলে গেল, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। কেন না 0-র সাথে আমি যাই মাল্টিপল করি না স্যার 0ই তো আসবে, এটার কোনো ডিফারেন্স আসবে না। তাহলে এখান থেকে কি আছে স্যার, এখান থেকে আর কি করতে পারি স্যার 1/k করে দিলাম, কেন না i/k করে নিচ্ছি, কারণ a এর সাথে আমি কিছু রাখছি না। মাইনাস এ ডিটারমিনেন্ট ভ্যালু, ও ডিটারমিনেন্ট ভ্যালু দ্যাট ইজ ইকুয়ালস টু কি না স্যার 0। ঠিক আছে, না কোনো ডাউট আছে এতে, আশা করি নেই। তাহলে এখান থেকে আর কি পেতে পারি স্যার, স্যার এখান থেকে পেতে পারি a মাইনাস 1/k ইন্টু আই ডিটারমিনেন্ট ভ্যালু দ্যাট ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখতে পারি এটা a মাইনাস, আমি একটা ল্যামডা ধরে নিচ্ছি ভ্যালু ল্যামডা আই
কে 1/k এর ভ্যালু দ্যাট ইজ ইকুয়ালস টু আচ্ছা 0, যেখানে এখানটা কি ধরে নিয়েছি স্যার ল্যামডা ইকুয়ালস টু 1/k ধরে নিয়েছি, আর কিচ্ছু করিনি আলাদা। তাহলে এর যে ইকুয়েশনটা দেওয়া ছিল, সরি ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, সেটার ডিটারমিনেন্ট কী হচ্ছে স্যার 1 আছে, 1 0 1, আর কি আছে না স্যার আর আছে হচ্ছে 0 2 1 0 2 0 0 2 0, আর আছে হচ্ছে 2 1 0। তাহলে এটা মাইনাস ল্যামডা 0 0, তাহলে 0 ল্যামডা 0 0 0 ল্যামডা, ঠিক আছে। এটা করলে কত হবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো স্যার, এখান থেকে কি পাবো 1 মাইনাস ল্যামডা, এটা ডিটারমিনেন্টটা দাঁড়াচ্ছে 1 মাইনাস ল্যামডা, আর একটা হচ্ছে 0, এটা 0 2 যা ছিল তাই থাকবে, 2 মাইনাস ল্যামডা, এটা হচ্ছে 1। আচ্ছা এটা কি হবে স্যার 1 0 0 1 0 মাইনাস ল্যামডা, ঠিক আছে। তাহলে এটা কি হলো স্যার এ মাইনাস ল্যামডা আই, এটা হলো এ মাইনাস ল্যামডা আই, সেটা ডিটারমিনেন্টটা বের করছি। তাহলে এখান থেকে কি পাবো স্যার, না স্যার এখান থেকে পেয়ে যাচ্ছি, এখান থেকে এক্সপ্যান্ড করে নিচ্ছি, কোনটা দিয়ে এক্সপ্যান্ড করব, না স্যার যেটা ইচ্ছা দিয়ে করুন, ওপরের রো দিয়ে করে দিচ্ছি। তাহলে কত হচ্ছে স্যার 1 মাইনাস ল্যামডা ইন্টু এর ভেতরে কী হচ্ছে স্যার, না এটা হচ্ছে 2 ল্যামডা মাইনাস ল্যামডা মাইনাস 0। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে কি মাইনাস ল্যামডা ইন্টু 2 ল্যামডা মাইনাস ল্যামডা, সরি 2 মাইনাস ল্যামডা, তারপর এটা কী হবে স্যার প্লাস 2 ইন্টু 0 মাইনাস অফ 2 মাইনাস ল্যামডা দ্যাট ইজ ইকুয়ালস টু কত 0, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কী পাবো স্যার, এখান থেকে যদি শর্ট লিস্ট করি এটা আসছে স্যার মাইনাস মাইনাসে প্লাস ল্যামডা মাইনাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা প্লাস, এখানে মাইনাস ভেতরে ঢুকে গেল প্লাস ল্যামডা, তাহলে প্লাস 2 ল্যামডা মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এটা স্যার ল্যামডা স্কোয়ার হবে, তাহলে এখান থেকে ল্যামডা স্কোয়ার দিয়ে আবার গুণ করব, 2 ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা কিউব মাইনাস 2 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস 2 ল্যামডা মাইনাস 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 2 ল্যামডা কেটে গেল, কি পড়ে আছে 2 ল্যামডা স্কোয়ার আর ল্যামডা স্কোয়ার 3 ল্যামডা স্কোয়ার, তাহলে এটা থেকে গুছিয়ে কত পাবো ল্যামডা কিউব মাইনাস 3 ল্যামডা স্কোয়ার মাইনাস 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এখানে দেখো অপশানগুলো কী আছে, এখানে দেখো অপশানগুলো আছে 1 আর 1 মাইনাস 1 আর হাফের মধ্যে আছে, তার মানে কি ল্যামডার ভ্যালুটা এরকম বেরোবে যে 2 আর 1 এর মধ্যে বেরোবে। তাহলে 1 বসিয়ে দেখি কত হচ্ছে স্যার 1 মাইনাস 3 মাইনাস 4, সরি এটা প্লাস 4 হওয়ার কথা, প্লাস 4, 1 বসালে হচ্ছে না স্যার। যদি মাইনাস 1 বসিয়ে দেখি তাহলে কত হচ্ছে স্যার মাইনাস 1 মাইনাস 3 প্লাস 4 0, ঠিক আছে ওকে, মাইনাস 1 ওকে। 2 বসালে 8 মাইনাস 2 2 4 4 3 12 8 4 12, 2 বসালে ওকে। আচ্ছা আরেকটা মাইনাস 2 যদি বসাই কত হচ্ছে মাইনাস 8 মাইনাস হচ্ছে কত হচ্ছে 4 4 3 12 মাইনাস 8, তাহলে হচ্ছে না। তাহলে ল্যামডার কে এর ভ্যালু কী বেরোচ্ছে স্যার, ল্যামডার 1/ল্যামডা বেরোবে স্যার, 1/ল্যামডা একটা কত বেরোলো স্যার মাইনাস 1 বেরিয়েছে, আর একটা কত বেরিয়েছে স্যার ল্যামডার ভ্যালু, না স্যার 2 বেরিয়েছে। তাহলে কে এর ভ্যালু হলো কে ইকোয়ালস টু আসবে কত, না কে ইকোয়ালস টু আসছে 1 মাইনাস 1 কমা 1/2। কী বললাম বুঝতে পেরেছো না, কোনো রকম কোনো ডাউট আছে এতে? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। আচ্ছা অপশানটা দেখে নিই চেক করে কোন অপশানটা হচ্ছে, না অপশান নাম্বার হচ্ছে -1 আর হাফ হচ্ছে অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন 5 নম্বর কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। ইফ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্স অ্যান্ড a স্কোয়ার মাইনাস 4a প্লাস 10i ইকুয়ালস টু এ, দেন কে ইজ ইকুয়ালস টু, কে এর ভ্যালু বের করতে হবে, তাহলে আমাকে এ স্কোয়ার বের করতে হবে। এ স্কোয়ার বের করবো কীভাবে, না পরিষ্কার এমনি খালি গুণ করবো। এ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1 2 মাইনাস 3k, আর একটা হচ্ছে কি না 1 2 মাইনাস 3k। তাহলে এই দুটোকে যদি গুণ করি কি পাবো আমরা, না স্যার এই দুটোকে গুণ করলে আমরা খুব ইজিলি পেয়ে যাব। কী ভ্যালু আছে দেখো, আচ্ছা ফার্স্ট কলাম কী আছে স্যার 1 মাইনাস 6 মানে হচ্ছে -5। আচ্ছা ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে এটা কি হচ্ছে স্যার, এটা হচ্ছে -3 মাইনাস হচ্ছে 3k, আর এটা কত হবে স্যার -2 সরি প্লাস 2k। আচ্ছা আর কি হবে স্যার -6 প্লাস k স্কোয়ার, এটা হলো, এটা কি না এটা একটা ম্যাট্রিক্স বেরোলো এ স্কোয়ার। তাহলে এখানে কি করবো না স্যার ফর্মুলায় বসাবো, এ স্কোয়ার মাইনাস 4a করবো প্লাস 10i করবো। তাহলে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 10i করলে কত হয় না স্যার -5
প্লাস এটা হচ্ছে 2 প্লাস 2k, আচ্ছা আর এটা কত হচ্ছে -3 আর এটা হচ্ছে -6 প্লাস কে স্কোয়ার, এটা একটা প্লাস 4 ইন্টু করলে কত হচ্ছে স্যার 4 -12 আর একটা হচ্ছে 8 4k, এটা প্লাস আরেকটা কী ছিল স্যার 10i ছিল, তাহলে হচ্ছে 10 কি বাইরে রেখে করবো না স্যার, ভেতরে দিয়ে দিন ওটা, তাহলে হচ্ছে কত হচ্ছে 10 0 0 10, ঠিক আছে। এটা ইকুয়ালস টু কত দেওয়া আছে না স্যার, এটা ইকুয়ালস টু a দেওয়া আছে, তাহলে হচ্ছে 1 -3 আর 2 আর k দেওয়া আছে। তাহলে এখান থেকে কি ভ্যালু পাবো স্যার, স্যার এখান থেকে ভ্যালু পাবো, প্রত্যেকটা সাম করা স্টার্ট করবো স্যার, -5 প্লাস 4 প্লাস 10 দ্যাট ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 14, 5 হচ্ছে তাহলে হচ্ছে 9 5 14, ঠিক আছে। এটা কি প্লাসে ছিল না স্যার মাইনাসে ছিল, এখান থেকে চেক করো না -4 ছিল, তাহলে এই সিম্বলটা কী হবে স্যার, এই সিম্বলটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আসছে -9 + 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 1, এটা হচ্ছে কত না 3 এদিকে 10 এদিকে 12 এদিকে হচ্ছে -12, তাহলে হচ্ছে 9 - 3k, আচ্ছা এদিকে কত আসছে স্যার, এদিকে আসছে -6 + 2k, এটাই কত আসছে স্যার 4 + k² -4k, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা ইকুয়ালস টু কত আছে স্যার, এটা ইকুয়ালস টু এসছে 1 - 3 2 আর k, তাহলে এখান থেকে k এর ভ্যালু কী করে বের করব স্যার, k এর ভ্যালু বের করতে গেলে এরকম করতে হবে, এখান থেকে ডাইরেক্ট প্রথম থেকেও বের করতে হবে, 9 - 3k দ্যাট ইজ ইকুয়ালস টু 3, তাহলে 3k ইকুয়ালস টু 12, k ইকুয়ালস টু হচ্ছে 4, তাহলে প্রথমটা থেকে আসবে k ইকুয়ালস টু 4 এলো, আর কি অপশান আসবে স্যার 4 + k² - 4k দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে k, তাহলে এখান থেকে কী পাবো k² - 5k + 4 দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে 0, তাহলে এখান থেকে কত আসছে একটা 4 একটা কি আসছে স্যার 1, তাহলে k এর ভ্যালু কি, k এর ভ্যালু 1 স্যাটিসফাই করছে না, k এর ভ্যালু 1 চেক করে দেখবো k এর ভ্যালু 1 স্যাটিসফাই করছে কিনা, k এর ভ্যালু 1 হলে k² এর ভ্যালু কত হচ্ছে 1 হয়ে যাবে, k² এর ভ্যালু 1 হয়ে গেলে এদিকে 1 মিলছে, এদিকে হচ্ছে k এর ভ্যালু 4 + 1 হচ্ছে 5 - 4 মানে হচ্ছে 1 আসছে, এখানে k এর ভ্যালু 1, ঠিক আছে মিলছে, এখানে কত হচ্ছে না -6 + 2 মানে হচ্ছে -4, তাহলে মিলছে না k এর ভ্যালু 1, তাহলে 4 মিলছে, তাহলে অপশন কি না অপশন হচ্ছে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা চলো এবার কোয়েশ্চেন নাম্বার 6 এর দিকে যাওয়া যাক। আমরা আজকে খুব বেশি কোয়েশ্চেন করবো না, অল্প কোয়েশ্চেনের মধ্যে সীমিত করবো, কারণ আমার আজকে এখানে পেন ট্যাবটা দেখতেই পাচ্ছ তোমরা কোনো না কোনোভাবে অসুবিধা করছে, ঠিক আছে। এটা অনেকক্ষণ ধরে কারেকশন করার চেষ্টা করছি বাট হচ্ছে না। ইফ ABC আর অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল অ্যান্ড 1 প্লাস এটা দেওয়া আছে ইকুয়ালস টু 0, দেন ট্রায়াঙ্গেল ABC ইজ কি রাইট অ্যাঙ্গেল আইসোসেলিস না কি দেওয়া আছে এটা চেয়েছে। এটা তোমাদের ক্লাস 12-এর ক্ষেত্রে তোমরা এসএনদের যদি করে থাকো কেউ দেখবে, এসএনদের হচ্ছে ট্র্যাডিশনাল মার্ক কোয়েশ্চেন কি না এই কোয়েশ্চেনটা আসে আর অপশানে কী হয় না এটা আইসোসেলিস হয়, ঠিক আছে। এটা খুবই 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 ভাইটাল মানে অঙ্ক, এটা তখনই বলা হয় বোর্ডের যখন প্র্যাকটিস করো যে এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করতে। বাই কী আছে সাইন এ প্লাস সাইন স্কোয়ারে, আচ্ছা এখানে কী হবে 1 প্লাস সাইন বি আর সাইন বি প্লাস সাইন স্কোয়ার বি, সাইন বি প্লাস সাইন স্কোয়ার বি, আচ্ছা 1 প্লাস সাইন সি আর কি আছে না স্যার সাইন সি প্লাস সাইন স্কোয়ার সি দ্যাট ইজ ইকুয়ালস টু কত দেওয়া আছে না স্যার 0 দেওয়া আছে। তাহলে আমরা কি করব এখান থেকে স্যার একটুখানি রো অপারেশন একটু কলাম অপারেশন করে নিন না, তাহলে খুব ভালো হয়। তাহলে আমি এখান থেকে করব কি r2 ডট দ্যাট ইজ ইকুয়ালস টু r2 মাইনাস r1 করব, ঠিক আছে। চেক করে দেখি কি হয় না r2 ডট সমান r2 মাইনাস r1 করলে এখানে কত পড়ে থাকছে 1 সাইন এ এটা, আচ্ছা এখানে কি হচ্ছে 1 সাইন বি এটা, আচ্ছা এখানে কি হচ্ছে 1 সাইন সি এটা, আচ্ছা এখানে কি হচ্ছে স্যার সাইন এ সাইন স্কোয়ার এ, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ, আচ্ছা এখানে কি হচ্ছে সাইন স্কোয়ার বি প্লাস সাইন বি, আচ্ছা এখানে কি হচ্ছে স্যার না এখানে সাইন স্কোয়ার সি প্লাস সাইন সি হচ্ছে, ঠিক আছে। এটা ইকুয়ালস টু 0 দেওয়া আছে। আচ্ছা তাহলে এখান থেকে কি পাবো স্যার না স্যার এখান থেকে আরেকটা যদি অপারেশন করি যে r3 ডট দ্যাট ইজ ইকুয়ালস টু এইটা থেকে যদি এটা বাদ দিয়ে দিই দ্যাট ইজ ইকুয়ালস টু r3 মাইনাস হচ্ছে r2 যদি করে দিই তাহলে কত হবে স্যার 1 1 1 1 1 1, এখানে কত হচ্ছে স্যার সাইন এ, এখানে কত হচ্ছে স্যার সাইন বি, এখানে কত হচ্ছে স্যার সাইন সি, আর নিচেরটা কী হচ্ছে স্যার সাইন স্কোয়ার এ, তারপর কী হচ্ছে স্যার সাইন স্কোয়ার বি, তারপর কী হচ্ছে স্যার সাইন স্কোয়ার সি, তাহলে এখান থেকে ইকুয়ালস টু 0। এরপরের স্টেপটা কি না স্যার c1 ডট একটুখানি ভালো করে চেক করার চেষ্টা করো, আমরা খুব তাড়াতাড়ি করে নিতে পারবো। স্যার c2 ডট করছি, c2 ডট দ্যাট ইজ ইকুয়ালস টু c2 মাইনাস c1, আর কী করবো c3 ডট দ্যাট ইজ ইকুয়ালস টু c3 মাইনাস c1 করবো, তাহলে কত পাবো স্যার
স্যার 1 সাইনে সাইন স্কোয়ারে যা ছিল তাই থাকবে, সাইনে সাইন স্কোয়ারে যা আছে তাই থাকলো। এদিকে কি হবে স্যার, না স্যার এদিকেরটা হয়ে যাবে 0 সাইন বি মাইনাস সাইন এ, এটা হবে সাইন বি মাইনাস সাইন এ। আর এখানে কি হবে স্যার, না স্যার সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। আচ্ছা এটা থেকে কি হবে স্যার, এখানে হবে 0 সাইন সি মাইনাস সাইন এ, সাইন সি মাইনাস সাইন এ। আর এটা থেকে কি হবে স্যার, না এটা থেকে হবে সাইন সি মাইনাস সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ। দেখো প্রথম সেকেন্ড কলাম আর থার্ড কলাম থেকে কি কি বেরিয়ে যাচ্ছে, না সেকেন্ড কলাম আর থার্ড কলাম থেকে সাইন বি মাইনাস সাইন এ কমন চলে যাচ্ছে, দুটো থেকে সাইন বি মাইনাস সাইন এ এটা, আর হচ্ছে সাইন সি মাইনাস সাইন এ কমন চলে যাচ্ছে। এই দুটো কমন নিয়ে নিলে কী পাবো, 1 সাইন এ আর সাইন স্কোয়ারে হলো, এটা কী হবে, এটা 0 1 আর সাইন বি প্লাস সাইন এ, এটা কী হবে 0 1 সাইন সি প্লাস সাইন এ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কী পাবো স্যার, না এখান থেকে সাইন বি মাইনাস সাইন এ, আচ্ছা আর একটা কী হবে স্যার সাইন সি মাইনাস সাইন এ। দেখো এখান থেকেই দেখতে পেয়ে যাচ্ছে যে দুটো সাইড সমান হতে হবে, এটা ইন্টু এটা ইকুয়ালস টু 1, এটা মাইনাস সাইন সি মাইনাস প্লাস সাইন এ মাইনাস সাইন বি মাইনাস সাইন এ, তার মানে কী দাঁড়াচ্ছে, সাইনে কেটে যাচ্ছে সাইন সি মাইনাস সাইন বি, এটা ইকুয়ালস টু 0। তাহলে তিনটে রাশির যদি মাল্টিপ্লিকেশন 0 হয় তাহলে হয় এটা 0, নয় এটা 0, নয় এটা 0, তাহলে হয় সাইন এ সমান সাইন বি और সাইন বি সমান সাইন এ সমান সাইন সি और সাইন সি সমান সাইন বি। ঠিক আছে, তাহলে কী হবে, যে কোনো দুটো সাইড সমান, তাহলে কী হলো, এটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল। এটা খুব মানে ট্রেডমার্ক কোয়েশ্চেন, এটা দেখলেই সঙ্গে সঙ্গে আইসোসেলিসে দাগ দেওয়া উচিত, আইসোসেলিসে দাগ দেওয়া উচিত। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো অপশন নাম্বার কোয়েশ্চেন নাম্বার 7 দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলা আছে, লেট এবিসি দ্য নন রিয়েল নাম্বারস, any real numbers, suppose that there are real numbers x, y, z not all 0 such that x minus x equals to cy plus bz or y equals to az plus cx, z equals to এটা দেওয়া আছে, then a square plus b square plus c square plus 2abc is equals to কী চেয়েছে, আমাকে সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া আছে, তাদের এদের ডিটারমিনেন্টগুলো কী করে নেবো স্যার, ডিটারমিনেন্টগুলো বের করে নিচ্ছে, তাহলে 1 মাইনাস সি মাইনাস বি, আর কী হচ্ছে স্যার, এটা হচ্ছে সি মাইনাস 1 এ, আর কী হচ্ছে স্যার, স্যার বি এ আর মাইনাস 1, এটা দেখে বুঝতে পারছো আশা করি। ঠিক আছে, এটা ইকুয়ালস টু কী হবে স্যার, এটা ইকুয়ালস টু 0 হবে, কেন, নন ট্রিভিয়াল সলিউশনের জন্য। ঠিক আছে, নন ট্রিভিয়াল সলিউশন, নন ট্রিভিয়াল সলিউশন, নন ট্রিভিয়াল সলিউশনের জন্য। ঠিক আছে, তাহলে এখান থেকে কী পাবো স্যার, না স্যার এখান থেকে পাচ্ছি এটা ইকুয়ালস টু 1 ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার প্লাস সি ইন্টু মাইনাস সি মাইনাস এ বি, আচ্ছা প্লাস মাইনাস বি ইন্টু সি এ প্লাস বি, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কী হচ্ছে স্যার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2abc, আমি সবগুলো থেকে মাইনাস মাল্টিপ্লিকেশন করে দিলাম, ইকুয়ালস টু হচ্ছে 0। ঠিক আছে, আমাকে কী চেয়েছিল, সরি ইকুয়ালস টু কত হচ্ছে, 0 হবে না, দেখো এখান থেকে 1 আসছে, একটা -1 হয়ে যাবে ওখানে, এদিকে একটা 1 আসবে, তাহলে কোন অপশানটা হচ্ছে কারেক্ট, না অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা ভুল করে আসবে না কিন্তু, এটা এরকম ছোটো ছোটো যদি ভুল হয়ে যায় সেই জিনিসটাকে আগে চেক করে নেবে। চলো অপশন নাম্বার 8 দিকে, কোয়েশ্চেন নাম্বার 8 দিকে যাওয়া যাক। বলা আছে এ অ্যান্ড বি আর দ্য টু ম্যাট্রিসেস such that the order of A is 3 cross 4 and A dot B and B cross B A T sorry B A dot are both defined, তখন বলা আছে অর্ডার অফ B dot কী হবে, না আমাকে একটা কথা বলে দিই, তোমাকে বলে দিয়েছে ধরো B এর অর্ডার আমি ধরে নিচ্ছি সাপোজ M cross N দেওয়া আছে, ঠিক আছে, তাহলে A ডট B যদি ডিফাইন্ড হয় তাহলে বলতে পারি M ইকুয়ালস টু হচ্ছে 3 হতে হবে, কেননা A এর অর্ডার দেওয়া আছে 3 ক্রস 4। আচ্ছা ঠিক আছে, হয়ে গেল। বি এ ডট কী আছে, না বি এ ডট ডিফাইন দেওয়া আছে, তাহলে এন ইকুয়ালস টু কত হচ্ছে স্যার 4, তাহলে অর্ডার অফ বি সমান কত, না স্যার 3 ক্রস 4, তাহলে বি ডট এর অর্ডার কত হবে স্যার, বি ডট এর অর্ডার হবে 4 ক্রস 4। বুঝতে পেরেছো, বি এর এটা কি তখন প্রাইম এসে যাচ্ছে। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা করতেও হচ্ছে না বেশি, এগুলো কি না অর্ডারের যদি ফান্ডাটা ক্লিয়ার থাকে তখন দেখবে এই অঙ্কগুলো খুব ইজিলি হয়ে যাচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কী দেওয়া আছে, না দেওয়া আছে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 equals to 5, then the value of B2 C3 minus B3 C2 A3 C2 minus A2 C1 A2 C3। আচ্ছা এগুলো কী দেওয়া আছে, এগুলো তো ডট দেওয়া আছে, ডট প্রোডাক্টটা দেওয়া আছে, তাহলে এটা যদি ডেল্টা হয়, সাপোজ এটা যদি ডেল্টা বেরোয় A1 A2 A3
B1 B2 B3, এটা তোমাকে ভালো করে একটু চেক করে নিতে হবে। C1 C2 C3 দেখেই ফট করে ডেল্টা ভেবে নিও না, ডেল্টা ডট ভেবে নিও না। তাহলে এটা ডেল্টা ডট দেওয়া আছে, তাহলে ডেল্টা ডটের ভ্যালু কত হয়? ডেল্টা ডটের ভ্যালু হয় ডেল্টা টু দি পাওয়ার n-1, কেন এখানে অর্ডার কত n × n 3, তাহলে ডেল্টা টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 3 - 1 মানে হচ্ছে 5 স্কোয়ার মানে হচ্ছে 25 হচ্ছে কারেক্ট আনসার। তাহলে অপশান নম্বর হচ্ছে বি। এই ফর্মুলাটাও আমি করেছি, তোমরা যদি মনে না থাকে একবার চেক করে নেবে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, এটা লাস্ট কোয়েশ্চেন বাট নট দ্য লিস্ট কোয়েশ্চেন। ঠিক আছে, কি করব না, ইফ দেওয়া আছে একখানা এ স্কোয়ার এ প্লাস ল্যামডা হোল স্কোয়ার এ মাইনাস ল্যামডা হোল স্কোয়ার এবং দেওয়া আছে ইকুয়ালস টু কে ল্যামডা ইন্টু এটা। তাহলে এখান থেকে ল্যামডার ভ্যালু বের, কে ইকুয়ালস টু কে এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে কে এর ভ্যালু বের করতে গেলে কী করতে হবে স্যার? R1 ডট আমি যদি করি, R1 ডট দ্যাট ইজ ইকুয়ালস টু R1 মাইনাস R3, আর R2 ডট দ্যাট ইজ ইকুয়ালস টু R2 মাইনাস R3 যদি করি তাহলে কত হবে স্যার? না এই দুটো যদি করি তাহলে আমি এখান থেকে পাবো, এখান থেকে হচ্ছে দেখা যাক এখান থেকে কি পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে ল্যামডা স্কোয়ার এ মাইনাস ল্যামডা হোল স্কোয়ার, তাহলে ল্যামডা ইন্টু 2a মাইনাস ল্যামডা এটা একটা, আর একটা হচ্ছে ল্যামডা ইন্টু 2b মাইনাস ল্যামডা এটা হচ্ছে ল্যামডা ইন্টু 2c মাইনাস ল্যামডা এটা। আচ্ছা আর কি হচ্ছে R2 ডট কি না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 4 আলফা বিটা, তাহলে 4a ল্যামডা 4b ল্যামডা আর হচ্ছে 4c ল্যামডা। আর কি আছে না স্যার এটার পরে আছে হচ্ছে দেখো এখান থেকে হচ্ছে এ মাইনাস ল্যামডা যা ছিল তাই থাকবে, এটা বি মাইনাস ল্যামডার হোল স্কোয়ার আর হচ্ছে সি মাইনাস ল্যামডার হোল স্কোয়ার। এ মাইনাস ল্যামডার হোল স্কোয়ার ছিল স্যার, হ্যাঁ স্যার এ মাইনাস ল্যামডার হোল স্কোয়ার ছিল, স্কোয়ার কেন দাওনি? তাহলে এটা হলো, তাহলে এখান থেকে কি হবে? হ্যাঁ স্যার এখান থেকে আরেকটা অপারেশন করতে হবে, দেখো দেখি যদি আমি R3 ডট ইকুয়ালস টু R3 ডট কী করবো না R3 ডট ইকুয়ালস টু R3 প্লাস R1 করবো, তাহলে কত পাবো না স্যার ল্যামডা ইন্টু 2a মাইনাস ল্যামডা যা ছিল, ল্যামডা ইন্টু 2b মাইনাস ল্যামডা যা ছিল, ল্যামডা ইন্টু 2c মাইনাস ল্যামডা যা ছিল, 2c মাইনাস ল্যামডা যা ছিল। ঠিক আছে, আর কি হবে স্যার না স্যার আর হবে এখান থেকে হচ্ছে 4a ল্যামডা আর হচ্ছে 4b ল্যামডা আর হচ্ছে 4c ল্যামডা। আচ্ছা এখান থেকে আর কী হবে স্যার না স্যার এখান থেকে R3 প্লাস R1 হচ্ছে, তাহলে এটা কত পড়ে থাকবে স্যার? এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, এটা হচ্ছে সি স্কোয়ার পড়ে থাকলো। এরপরে যে স্টেপটা করবো, এরপরের স্টেপটা কী করবো স্যার? স্যার R1 ডট দ্যাট ইজ ইকুয়ালস টু R1 মাইনাস R2/2 করে নিচ্ছি, তাহলে কত আসবে স্যার? এখান থেকে আসবে হচ্ছে ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস মাইনাস ল্যামডা স্কোয়ার, ভালো করে চেক করে দেখবে এটা এসে যাচ্ছে 4a ল্যামডা আর হচ্ছে 4b ল্যামডা আর হচ্ছে 4c ল্যামডা। ঠিক আছে, এটা বাই এটা হচ্ছে তোমাদের কি, এটা হচ্ছে তোমাদের কী হচ্ছে, এটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে ল্যামডা স্কোয়ার প্রত্যেকটা থেকে কমন চলে যাচ্ছে, তাহলে ল্যামডা স্কোয়ার কমন নিয়ে নিলাম আর নিচেরটা থেকে ল্যামডা, তাহলে ল্যামডা কিউব কমন নিয়ে নিচ্ছি, তাহলে -1 আর এটা হচ্ছে কি 4a 4b 4c। আচ্ছা 4 কমন নিয়ে নাও, 4 কমন নিয়ে নিলে কী হচ্ছে 4 কমন নিয়ে নিলাম, 4 কমন নিলাম abc আর নিচেরটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4 ল্যামডা কিউব ইন্টু এটা, তাহলে এখান থেকে কী হবে? তাহলে কে ইকুয়ালস টু কী ছিল? কে ইকুয়ালস টু কে ল্যামডা ছিল, তাহলে কে ইকুয়ালস টু হচ্ছে 4 ল্যামডা স্কোয়ার, তাহলে কে ইকুয়ালস টু 4 ল্যামডা স্কোয়ার, এটা হচ্ছে আনসার সি, অপশান নাম্বার সি। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 12 যেটা আছে সেই কোয়েশ্চেন নাম্বার 12টা দেখি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, আজ এতটা পর্যন্তই হচ্ছে, বেশি করাচ্ছি না আজকে কারণ একটুখানি এখানে টেকনিক্যাল ফল্ট চলে এসেছে আমার। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউন ফর দ্য নেক্সট ক্লাস।